এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাইমারি কি এবং ফরেন কি রিলেশনশিপ। প্রাইমারি কি এবং ফরেন কি দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করে, যার মাধ্যমে ফরেন কি কলামটা পয়েন্ট করে প্রাইমারি কি কলামটাকে, আর এটি মূলত ইউজ করা হয় ফরেন কি কলামের ভ্যালুগুলোকে ভ্যালিডেট করার জন্য প্রাইমারি কি এর ভ্যালুর সাথে। এবং এটা ফরেন কি কলামকে ফোর্স করে যেন প্রাইমারি কিতে যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করেই যেন ফরেন কিতে কোনো ভ্যালু পুশ করা হয় বা ইনসার্ট করা হয়। যেমন আমি যদি আমাদের প্রিভিয়াস ক্রিয়েটেড দুইটা টেবিলের কথা চিন্তা করি, যে এমপ্লয়ি এবং জেন্ডার, এখানে এমপ্লয়ি টেবিলে 4টি কলাম ছিল, আইডি, নেম, ইমেল অ্যান্ড লাস্ট কলাম হচ্ছে জেন্ডার, যেখানে আমি প্রতিটি নামের পাশে জেন্ডার 111 দিয়েছিলাম। এটা মিন করে যে এখানে মেহেদির জেন্ডার আইডি 1, সো তার জেন্ডার হচ্ছে 1 টেবিল, জেন্ডার টেবিলের 1, দ্যাট মিন্স মেল। এবং সজীব, ওর জেন্ডারও এখানে 1, দ্যাট মিন্স এটা মিন করে জেন্ডার টেবিলে এবং ওর জেন্ডার হচ্ছে মেল। তো আমরা এখন দেখি যে যদি ফরেন কি রিলেশনশিপ না থাকতো তাহলে কি প্রবলেম হতো। সাপোজ এটা আমার এমপ্লয়ি টেবিল অ্যান্ড এটা আমার জেন্ডার টেবিল। এমপ্লয়ি টেবিলে আমি যখনই একটি নতুন আইডি তৈরি করব, দ্যাট মিন্স 3, নাম দিতে পারি মিথিলা, ইমেল অ্যাড্রেস a.a.com, অ্যান্ড মিথিলার জেন্ডার আইডি কি হবে 2 মিন্স জেন্ডার টেবিলের আইডি 2 এবং ফিমেল। তার মানে মিথিলা যে এমপ্লয়িটি আছে তার জেন্ডার হচ্ছে ফিমেল। এখন আমি যদি এখানে 2 না দিয়ে 0 দিতাম তাহলে কি হতো? তাহলে ও এখানে 0 আইডি ধরে জেন্ডার টেবিলে কোনো সেন্স তৈরি করতে পারতো না, বা কোনো ডাটা আমাকে রিটার্ন করতে পারতো না যে মিথিলা কি মেল অর ফিমেল। বা এখানে আমার কাজের কখনো ভুলবশত 99 পড়তে পারে, আর এক্সেট্রা যে কোনো একটা গার্বেজ ভ্যালু পড়তে পারে, যার মাধ্যমে আমি আসলে জেন্ডার টেবিলের সাথে কোনো রিলেশন করতে পারতাম না। বাট ফরেন কি এবং ফরেন কি ইউজ করে আমরা এই কলামটিকে ভ্যালিডেট করতে পারি যে এই কলামে যেই ভ্যালুগুলো ইনসার্ট হবে সেটা অবশ্যই এই প্রাইমারি কি কলামের মধ্যে থাকতে হবে ভ্যালু, এবং এটার সাথে এই কলামটি আমার জেন্ডার টেবিলের এই আইডি কলামটির সাথে সবসময় পয়েন্ট করবে এবং ম্যাচ করবে। তো তার জন্য আমি প্রথমে এটাকে নাল করে দেই। ওকে, এখন আমরা জেন্ডার টেবিলে এমপ্লয়ি টেবিলে একটি ফরেন কি ইউজ করব, এবং তার মাধ্যমে এমপ্লয়ি টেবিলের যে জেন্ডার আইডিটা আছে তার সাথে জেন্ডার টেবিলের আইডি কলামকে আমরা ভ্যালিডেট করাবো। তার আগে আমি একটি কথা বলে দিতে চাই যে যেহেতু আমি জেন্ডার টেবিলে ফরেন কি অ্যাড করব, সো এটা হচ্ছে আমার ফরেন কি টেবিল, এবং এই কলাম জেন্ডার টেবিলের আইডির সাথে যেহেতু আমি ভ্যালিডেট করব, তাহলে জেন্ডার টেবিলের আইডি হচ্ছে আমার প্রাইমারি কি টেবিল। তো প্রথমত আমি ফরেন কি অ্যাড করার জন্য গ্রাফিক্যালি করতে পারি যে এমপ্লয়ি টেবিল, যেহেতু আমি এমপ্লয়ি টেবিলে ফরেন কি অ্যাড করব এবং এটা আমার ফরেন কি টেবিল, তো ফরেন কি টেবিলকে আমি ডিজাইন করব ওর মডিফাই করার জন্য যা করা দরকার, এবং যেহেতু এবং জেন্ডার কলামটিতে আমি রিলেশনশিপ তৈরি করব ফরেন কির জন্য, অ্যাড, এবং টেবিল অ্যান্ড কলাম স্পেসিফিকেশনে যদি ক্লিক করি, এটা একটা রিলেশনশিপ নেম তৈরি করেছে এবং আস্ক করতেছে যে প্রাইমারি কি টেবিল কি হবে
এবং ফরেন কি টেবিল ও অলরেডি আমাদের, যেহেতু আমরা বলেছি যে এমপ্লয়ি টেবিলে আমরা করব, অটোমেটিক এটাকে ফরেন কি টেবিল হিসেবেই নিয়ে নিছে। তো এটার জন্য আমার প্রাইমারি কি টেবিল কি হবে? প্রাইমারি কি টেবিল হবে জেন্ডার এবং কোন কলামটির সাথে হবে, আইডি কলামের সাথে ও ভ্যালিডেট করবে। সো এটা দিয়ে যদি, তো জেন্ডার টেবিলে আইডির সাথে আমি এমপ্লয়ি টেবিলের কোন কলামটিকে, জেন্ডার আইডি কলামটিকে কানেকশন করব এবং তাদের মধ্যে ডাটা ভ্যালিডেট করব। সো ওকে, এবং এখানে যদি আমি ক্লোজ করে এটাকে সেভ দিয়ে দেই তাহলে ও একটি ফরেন কি অ্যাড করে নেবে। কিন্তু আমরা দেখব আসলে এটা গ্রাফিক্যালি না করে কোয়ারির মাধ্যমে কিভাবে করা যায়। তার জন্য এটাকে সেভ না করেই আমরা কোয়ারিতে চলে যাই। কোয়ারি করার জন্য আমরা প্রথমে দেখব কিভাবে ফরেন কি অ্যাড করে। তার জন্য যে কমান্ডটি তা হচ্ছে অল্টার টেবিলটিকে অল্টার বা মডিফাই করে, যেটা আমরা করেছিলাম গ্রাফিক্যালি মডিফাই, দেন অ্যাড কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট অ্যাড করব যেহেতু ফরেন কি একটা কনস্ট্যান্ট, এবং স্পেস দিয়ে একটি কনস্ট্যান্টের একটি নাম দিব। দেন যেহেতু আমরা ফরেন কি অ্যাড করছি, দেন ফরেন কি, এবং যে কলামটিকে ফরেন কি হিসেবে আমরা ডিক্লেয়ার করতে চাচ্ছি সেই কলামের নেম, দেন রেফারেন্স করব প্রাইমারি কির কোন টেবিলকে এবং কোন কলামকে। সো আমরা এটা অ্যাপ্লাই করে দেখি। অল্টার টেবিল, ফরেন কি টেবিল হচ্ছে আমাদের কোনটা, এমপ্লয়ি টেবিল। সো এমপ্লয়ি, দেন হচ্ছে আমাদের অ্যাড কনস্ট্যান্ট নেমিং কনভেনশনটা আমরা এভাবে রাখতে পারি, কনস এমপ্লয়ি টেবিলের এবং ফরেন কি। দেন হচ্ছে আমরা একটা ফরেন কি অ্যাড করব, ফরেন কির কলাম নেম, জেন্ডার আইডি, আমরা যে কলামটিতে ফরেন কিটা অ্যাড করব, অ্যান্ড রেফারেন্স করবে রেফারেন্স করবে প্রাইমারি টেবিল আমাদের এখানে জেন্ডার, এবং প্রাইমারি কি টেবিলের কোন কলামটি সেটি হচ্ছে আইডি। সো আমরা যদি এটা এমপ্লয়ি ইনফো টেবিলটিতে এক্সিকিউট করি, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, এবং যদি রিফ্রেশ দিই দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি টেবিলটিতে একটি কনস্ট্যান্ট অ্যাড হওয়ার কথা। দেখি এটা হয়েছে কিনা। সরি, এটা কি তৈরি হওয়ার কথা। তো আমরা যে নামটি দিয়েছিলাম এমপ্লয়ি এফকে, ঠিক সেই নামে আমাদের একটি কি তৈরি হয়েছে। এবং এখন আমরা দেখে নিই যে এটার ইম্প্যাক্টটা কোথায়। তো একটু আগে আমরা এই কলামটিতে দেখেছিলাম যে মিথিলার এখানে যে কোনো আইডিকে ইনসার্ট করতে দিত, এবং যে আইডির সাথে আমার জেন্ডার টেবিলের কোনো আইডির মিল নেই, সেই আইডিটাও বা সেই নাম্বারটাও ইনসার্ট করা যেত। বাট এখন যদি আমরা দেখি যে আমরা 0 ইনসার্ট করে এটা মেসেজ দিচ্ছে নো রো ওয়াজ আপডেটেড অ্যান্ড দ্য ডাটা রো 2 ওয়াজ নট কমিটেড, দ্যাট মিনস এটা ফরেন কিকে কনফ্লিক্ট করছে এমপ্লয়ি ইনফো ডাটাবেজে। সো ও আসলে আপনাকে ফোর্স করবে যে জেন্ডার টেবিলের আইডি কলামে যেই আইডি আছে বা যেই ভ্যালু আছে সেই ভ্যালুকে নিয়েই কাজ করতে হবে, এছাড়া অন্য কোনো ভ্যালু ও এখানে ইনসার্ট করতে দিবে না। তো আমরা দেখি যে ফিমেলের জন্য আইডি নাম্বার 2 আছে, সেটা দিয়ে কি আমরা ইনসার্ট করতে পারি কিনা। ইটস ডান, এটা ইনসার্ট হয়েছে। তো এইভাবে আমরা যে কোনো একটি কলামের ভ্যালুগুলোকে অন্য একটি কলামের ভ্যালুর সাথে ভ্যালিডেট করতে পারি এবং ফরেন কি রিলেশনশিপ তৈরি করতে পারি। এখন আমরা দেখব যে কনস্ট্যান্ট বা ফরেন কিকে কিভাবে ড্রপ করা যায়।
তার জন্য যে কমান্ড অল্টার টেবিলকে যে কোনো মডিফিকেশন আনতে হলে তাকে অবশ্যই অল্টার করতে হবে, অল্টার টেবিল, দেন ড্রপ কনস্ট্রেন্ট। আমি যে কনস্ট্যান্টটি তৈরি করেছিলাম বা যে কিটি তৈরি করেছিলাম তার নাম, আমরা এই কিটি তৈরি করেছিলাম, আমি টাইম সেভের জন্য এটাকে কপি করছি, এবং এতটুকু অংশকে নিয়ে যদি আমি এক্সিকিউট করি, সরি একটি ভুল হয়েছে, এখানে টেবিল নেম অ্যাড করা হয়নি। সো আমি কোন টেবিল থেকে কনস্ট্যান্ট ডিলিট করতে চাই বা ড্রপ করতে চাই সেটা হচ্ছে এমপ্লয়ি। অ্যান্ড আরেকটি কথা, যদি এখানে একটি কোয়ারি ব্রাউজারের মধ্যে যদি আমার একাধিক কোয়ারি থাকে, তাহলে আমি এখানে যদি ক্লিক করি, ও কি করবে, এটাকেও এক্সিকিউট করবে এবং এটাকেও এক্সিকিউট করবে, যেটা আমার দরকার নেই, আমি শুধু এতটুকুকে এক্সিকিউট করতে চাই। তাহলে আমি ওই অংশটুকুকে সিলেক্ট করে যদি এক্সিকিউটে ক্লিক করি, তাহলে ও এই টেবিলের মধ্যে শুধু এই অংশটুকুকেই এক্সিকিউট করবে, এতটুকুকে ও এক্সিকিউট করবে না। সেজন্য যেহেতু এখানে আমি দুইটা কমান্ড লিখে রেখেছিলাম, তো আমি এতটুকুকে সিলেক্ট করলাম এবং এক্সিকিউট ক্লিক করলাম, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, দেন রিফ্রেশ টেবিল অর ডাটাবেস। সেই কিটি এখন নেই, এবং এখন যদি আমি কোনো ইনভ্যালিড ডাটা ইনপুট দেই, ও কিন্তু আর আমাদেরকে আটকাচ্ছে না, ও অলরেডি ডাটাগুলোকে নিয়ে নিছে। তো আশা করি আপনারা ফরেন কি এবং প্রাইমারি কির মধ্যে যে রিলেশন, এটা বুঝতে পেরেছেন। আগামী পর্বে আপনাদেরকে ডিফল্ট কনস্ট্যান্ট অ্যাড করা এবং ডিফল্ট কনস্ট্যান্ট সম্বন্ধে বলবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।